আসসালামু আলাইকুম। চলে আসলাম গল্পের চতুর্থ পর্ব। গল্পের নাম শেষ বেঞ্চের সেই লুকানো চিঠি। পরদিন স্কুলে গিয়ে জান্নাতির দিকে তাকাতে আমার লজ্জা লাগছিল। ও ওর জায়গায় চুপচাপ বসে আছে। আজ ওর টেবিলে কোনো গোলাপ নেই, কিন্তু ওর মুখটাও খুব ম্লান। সারাটা দিন আমাদের মাঝে কোনো কথা হলো না। টিফিন পিরিয়ডে ও একা একা বারান্দায় দাঁড়িয়ে আকাশ দেখছিল। আমি কয়েকবার যাওয়ার চেষ্টা করেও ফিরে এলাম। বুকের ভেতরটা যেন এক অদৃশ্য পাথরে চাপা পড়েছিল। স্কুল ছুটির ঠিক আগ মুহূর্তে আকাশ ভেঙে বৃষ্টি নামল। সেই মুষলধারে বৃষ্টিতে মাঠের ঘাসগুলো ডুবে যাচ্ছে। সবাই ব্যাগ মাথায় দিয়ে বা ভিজে ভিজে দৌড়ে পালাচ্ছে। আমি সাইকেলটা নিয়ে বারান্দার কোনায় দাঁড়িয়ে অপেক্ষা করছিলাম বৃষ্টি কমার জন্য। ঠিক তখন দেখলাম জান্নাতি স্কুলের মেইন গেটের নিচে দাঁড়িয়ে আছে। ওর হাতে কোনো ছাতা নেই, আর ও রিকশাও পাচ্ছে না। রনি ওর কাছে গিয়ে দাঁড়ালো, নিজের দামি ছাতাটা ওর দিকে বাড়িয়ে দিয়ে বলল, জান্নাতি, চলো আমি তোমাকে এগিয়ে দিয়ে আসি। আমার হৃৎপিণ্ডটা এক মুহূর্তের জন্য থমকে গেল। আমি ভাবলাম জান্নাতি বুঝি এবার রনির সাথেই চলে যাবে, কিন্তু না। জান্নাতি খুব শান্ত গলায় বলল, না রনি, ধন্যবাদ, আমি একটু অপেক্ষা করি, বৃষ্টি কমে যাবে হয়তো। রনি বেশ কিছুক্ষণ দাঁড়িয়ে থেকে বিরক্ত হয়ে একাই চলে গেল। আমি তখনও দূরে দাঁড়িয়ে সব দেখছিলাম। জান্নাতি এবার একা অসহায়ভাবে চারপাশ দেখছে। আমি জানি না কোত্থেকে আমার এত সাহস এলো। আমি আমার পুরনো ছাতাটা নিয়ে গুটি গুটি পায়ে ওর কাছে গিয়ে দাঁড়ালাম। আমি নিচু স্বরে বললাম, ছাতাটা বড় না, তবে ভিজে যাবে না, চাইলে যেতে পারো আমার সাথে। জান্নাতি আমার দিকে তাকালো। ওর চোখে তখনও এক রাশ অভিমান জমা হয়ে আছে। ও কিছুই বলল না, শুধু নিঃশব্দে আমার ছাতার নিচে এসে দাঁড়ালো। আমরা হাঁটতে শুরু করলাম। রাস্তার এক পাশে বৃষ্টির ঝাপটা, আর অন্য পাশে আমরা দুজন, মাঝখানে এক হাত দূরত্ব, অথচ মনে হচ্ছিল আমরা এক অন্য জগতে আছি। ছাতাটা ছোট হওয়ায় আমি বারবার ভিজে যাচ্ছিলাম, যাতে জান্নাতির গায়ে এক ফোঁটা জল না লাগে। জান্নাতি হঠাৎ থেমে গেল, আমার দিকে তাকিয়ে বলল, কাল কেন ওভাবে চলে গেলে মাহির? আমি কি খুব খারাপ মেয়ে? একটা ফুল নিয়েছি বলে তুমি আমার সাথে কথা বলা বন্ধ করে দিলে? ওর গলাটা ধরে এলো। আমি অপরাধীর মতো মাথা নিচু করে বললাম, আসলে আমি সহ্য করতে পারছিলাম না জান্নাতি। আমার কেন জানি মনে হচ্ছিল তুমি বুঝি আমাকে ভুলে রনির বন্ধু হয়ে গেছো। জান্নাতি মৃদু হাসল, সেই হাসিতে কান্নার আভা ছিল। ও বলল, পাগল, রনি তো আমাকে শুধু ফুল দিয়েছে, কিন্তু তুমি তো আমাকে তোমার ওই ডায়েরিটা কোনোদিন দেখাওনি, যেটাতে তুমি প্রতিদিন আমার কথা লেখো। আমি চমকে উঠলাম। ও জানলো কি করে? আমি তো কোনোদিন বলিনি। আমার হাত থেকে ছাতাটা প্রায় পড়ে যাচ্ছিল। জান্নাতি আমার হাতটা আলতো করে ধরল। ওর হাকের সেই প্রথম স্পর্শে আমার সারা শরীরে যেন বিদ্যুৎ খেলে গেল। ও বলল, কাল আমার জন্মদিন, আসবে তো আমাদের বাসায়? আমি শুধু মাথা নাড়লাম, হ্যাঁ, কিন্তু আমি জানতাম না সেই জন্মদিনের বিকেলেই আমাদের গল্পের সবচেয়ে বড় ঝড়টা ধেয়ে আসছে। বৃষ্টি ভেজা সেই দুপুর কি তবে সব ভুল বোঝাবুঝি মিটিয়ে দিল? জান্নাতির জন্মদিন কি মাহিরের জীবনের সবচেয়ে সুখের দিন হবে, নাকি সেখানে অপেক্ষা করছে এমন কোনো সত্য যা মাহির কোনোদিন কল্পনা করেনি? রনি কি এত সহজেই হার মেনে নেবে, নাকি সে তলে তলে অন্য কোনো পরিকল্পনা করছে? জানতে হলে শুনুন শেষ বেঞ্চের সেই লুকানো চিঠি গল্পের পঞ্চম পর্ব, যেখানে এক টুকরো কেক আর এক ফোঁটা চোখের জল মিলেমিশে এক হবে।